সম্পদ, আল্লাহ তাআলা মানুষকে সম্পদ হিসেবে অনেক কিছু দান করেছে। তার মধ্যে দামি সম্পদের একটা তালিকা রয়েছে। এই দামি সম্পদ সমূহের মধ্যে এই ইলম বা হিকমা হচ্ছে অন্যতম একটা সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পদ, এই জ্ঞানটা আল্লাহ তাআলা প্রত্যেককে সমান করে দান করলেও সবাই আমরা এর ব্যবহার সঠিক মাত্রায় করতে ব্যর্থ হচ্ছি। প্রকারান্তরে আমাদের মাঝখানে কেউ একটু বেশি জ্ঞানী, কেউ একটু মাঝারি, কেউ বা কম জ্ঞানী হয়ে থাকি। আল্লাহ তাআলা ওভারঅল সবাইকে আজকে সম্বোধন করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, কম জ্ঞানী, মাঝারি জ্ঞানী, বেশি জ্ঞানী, এক কথায় ইমানদার, বেঈমান, আস্তিক অথবা নাস্তিক, যে যে ধর্ম পালন করো সবাইকে আল্লাহ বললেন তোমাদেরকে আমি আল্লাহ ডাকছি। তার মানে আমাদের মনোযোগ আল্লাহর দিকে একটু করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন উ'বুদু রাব্বাকুম, পৃথিবীর সব মানুষ তুমি যদি বলো যে আল্লাহকে ভগবান অথবা আল্লাহকে গড অথবা আল্লাহকে যে যে নামেই ডাকো না কেন, আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা। পৃথিবীর যে যে ধর্মই পালন করুক সবাই কিন্তু স্রষ্টা বলে একজনকে মানে কি মানে না? সবাই স্রষ্টা বলে একজনকে মানে। আল্লাহ বললেন তোমরা ওই রবের ইবাদত করো। ও পৃথিবীবাসী, প্রতিটা মানুষ তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, জন্মলগ্ন থেকে তোমাদের অস্তিত্ব দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহরের পহেলা নম্বর আয়াতে, 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মানুষ তোমরা কিসের বড়াই করো? তোমাদের কিছু সময় পূর্বে অস্তিত্বে প্রকাশ করার মতো, লিখার মতো কোনো ডেজিগনেশন, কোনো নাম, কোনো গন্ধ তোমাদের ছিল না। আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দিলাম, তোমাদের নাম দিলাম। শুধু কি তাই, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ বিবেচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ দরদি কণ্ঠে তোমাদেরকে বলছি ইবাদত করো আমি আল্লাহর। ইবাদত করবো কার? আল্লাহ বললেন রবের ইবাদত করো। আবার ওখানেই আল্লাহ জানালেন আমাদের রবকে আল্লাহ পাক আমাদের রব। তার মানে পৃথিবীতে আমরা আজকে দেখি ইবাদত, এই ইবাদত নিয়ে অসংখ্য মানুষ অসংখ্য রকম মতবাদ তারা প্রকাশ করে থাকে। এক কথায় আমি এই ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে গিয়ে 4 থেকে 5টা তাফসিরকে একসঙ্গে করেছি। আমি অনেকগুলো ভেরিফিকেশন, অনেকগুলো ক্লাসিফিকেশন পেয়েছি যে ইবাদত শুধুমাত্র নামাজ পড়ার নামই নয়, বরং এই ইবাদতের প্রকার হতে পারে 10 থেকে 15 প্রকার। সুবহানাল্লাহ পড়ে। এক এক মুফাসসির তার নিজস্ব তাফসির গ্রন্থে এক এক রকম প্রকার ভেদ উল্লেখ করেছেন। তার মধ্যে এই ইবাদত শুধুমাত্র নামাজ নয়, শুধুমাত্র রোজা নয়, শুধুমাত্র যাকাত নয়, এগুলো তো মৌলিক ইবাদত। এর পাশাপাশি প্রত্যেকটা মানুষের জন্য ইবাদতের শ্রেণী বিন্যাস প্রধানত 9 প্রকার। জোরে বলেন কয় প্রকার? কেউ কেউ উল্লেখ করেছেন তাফসির ইবনে কাসির, আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট করে ব্যক্ত করেছেন। তাফসিরে নুরুল কোরআন প্রণেতা তারাও বলেন ব্যক্তিগত জীবনে মানুষের ইবাদত আছে। সুবহানাল্লাহ পড়েন। একটা মানুষ যখন বাড়ি থেকে বের হবে অ্যাজ এ মুসলিম, সে একটা মুসলমানকে দেখার সঙ্গে সঙ্গে তার প্রথম ইবাদত হচ্ছে তাকে সালাম দেবে। সুবহানাল্লাহ বলেন। আজকে কি সালামের প্রচলন আছে? আছে, নেই তা না, আছে। কিন্তু তুলনামূলক আমরা মুসলমান হিসেবে আমাদের একটা জাতিগত একটা ঐতিহ্য হিসেবে এই সংস্কৃতিটাকে আমরা ভুলতে বসেছি। আজকে আমরা এখন দেখা হলে সালাম অনেকাংশে দিতে চাই না। অনেকে দেখা হলেও সালাম না দিয়ে ইশারাই অথবা হাত ইশারা, এগুলো কেন? ইসলাম আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি একটি হাদিসে বলেন যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলল, উত্তর যে ব্যক্তি দেবে সে যেন একটা হলেও লফজ বা শব্দ বৃদ্ধি করে বলে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি কথা বলেছেন কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকুন বলে, উত্তরদাতাকে বলা উচিত ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামদাতা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে উত্তরদাতা রহমাতুল্লাহর পাশাপাশি ওয়া বারাকাহ শব্দটা যেন বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন।
সালাম শব্দের অর্থ আপনি অন্যের শান্তি কামনা করলেন, তার জন্য দোয়া করলেন, আর উত্তরদাতাও পাল্টা আপনাকে রিপিট করলো যে হ্যাঁ তুমি আমার শান্তি কামনা করলে, আমিও অনুরূপ তোমার শান্তি কামনা করলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। সুতরাং আজকে ব্যক্তিগত জীবনের দেখেন পয়লা ইবাদত বাড়ি থেকে বের হয়ে এই ইবাদতটাই আমরা অনেকে ভুলে যেতে বসেছি মুসলমান হিসেবে। একজন মুসলমান অন্য মুসলমানের উপরে অনেকগুলো হাদিসের হাওলা দিয়ে প্রধানত 6টা হকের কথা নবীজি বলেছেন। সকলে বলুন তো কয়টা হক? 6টি। তার পহেলা হচ্ছে দেখা হলেই দিতে হবে কি? সালাম। আমরা এই সালামের প্রচলন করব ইনশাআল্লাহ। ইবাদতের অনেক ব্যাখ্যা, আমি সেই দিকে ঢুকবো না, কারণ আমাদের অনেক লম্বা পথ। আমরা সংক্ষিপ্ত আকারে এই কোরআন আল কারীমের সংক্ষিপ্ত আকারে যদি একটা বারো সরল অনুবাদও জানতে পারি, এর থেকে জ্ঞানের পরিধি একটু বাড়বে কি বাড়বে না? বাড়বে ইনশাআল্লাহ। কারণ কোরআন আল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন যে যত পড়বে, যত বুঝবে, যত অনুধাবন করবে, আল্লাহ তাআলা এই কোরআন বোঝাটা তার জন্য তত সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা কোরআনে 4 বার বলেছেন। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা সহজ থেকে সহজতর করেছি, তাও কি তোমাদের মাঝে কেউ নাই এই কোরআন নিয়ে একটু অনুধাবন করবে? আল্লাহ আফসোস করে প্রশ্ন করছেন, তোমাদের মাঝে কি কেউ নাই যে কোরআন নিয়ে একটু জ্ঞান বিজ্ঞানের সোর্স হিসেবে একটু এখান থেকে জ্ঞান অন্বেষণের চেষ্টা করবে, গবেষণা করবে? এমন মানুষ কি নাই? আল্লাহ আমাদের প্রশ্ন করছেন। তার মানে কোরআন নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? আজকে কোরআন নিয়ে গবেষণা কম হচ্ছে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা গবেষণা যতটা না করি, কোরআন নিয়ে গবেষণা তার তুলনামূলক কিঞ্চিত পরিমাণও করছি না। এই কারণে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আর আমরা বিভিন্নভাবে মাজলুম হচ্ছি। আল্লাহ তাআলা যেন বেশি বেশি কোরআন অধ্যয়ন করো, তো কোরআন বোঝার তৌফিক আমাদের দান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, তোমরা ইবাদত করো। আল্লাহ শুধু আমাদেরকেই বলেন নাই, গোটা পৃথিবীবাসীকে বলেছেন। এই পৃথিবীতে যত ধর্ম আছে, সবচাইতে বেশি ধর্মের মানুষ কোন ধর্মে আছে বলতে পারেন? মাশাআল্লাহ, খ্রিস্টান ধর্মে। সেদিন আমাকে এক সম্ভবত মুসলমান ঘরের কিন্তু ইসলামের প্রতি তার অ্যাট্রাকশনটা একেবারে নাই, নাস্তিকতার দিকে অনেকটা অগ্রসর হয়েছে। আমাকে বলতেছে, মাওলানা সাহেব, আল আকসার হুকমুল কুল, ইমাম আবু হানিফাকে আপনারা মানেন না? আমি বললাম হ্যাঁ। বলে, ইমাম আবু হানিফার একটি মাসআলা হচ্ছে আল আকসার হুকমুল কুল। মনোযোগ বাড়ান। অধিকাংশ মানুষ বা অধিকাংশ সিদ্ধান্ত যেদিকে যাবে, হুকুমটা সেই দিকে যাবে, রায়টা, সিদ্ধান্তটা সেই দিকে যাবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাসলা। যে অধিকাংশ সাহাবীদের মত, অধিকাংশ তাবেঈনদের মত, বা অধিকাংশ যারা মুহাক্কিক তাদের মতামত যেই দিকে যাবে, একটা ফতোয়া বা সিদ্ধান্ত, রায় সেই দিকে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তো আমাকে এই রায়টা সেই ব্যক্তি নাস্তিক আমাকে শোনাচ্ছে, হুজুর আল আকসারু হুকমুল কুল, অধিকাংশের উপরে হুকুম যাবে। তো পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা বেশি আছে, তাহলে তো আল্লাহ খ্রিস্টানের দিকেই আছে। কত বড় চালাক দেখছেন, কত বড় চালাক। তারা কিন্তু গবেষণা করে করে কথা বলে। আমরা যে হেলাই ফেলাই চুপ করে বসে থাকি মুসলমান, তারা নাস্তিক নিজেদেরকে দাবি করে, কম পড়াশোনা করে না, তবে তাদের পড়াশোনার ভিতরে স্রষ্টার সৃষ্টি তত্ত্বটা নাই, এই কারণে তারা নাস্তিক। কথা বলেন ঠিক কি? কারণ নবীজিকে যখন প্রথম ওহী অবতারণা শুরু হয়, নাজিল শুরু হয়, ইকরা, প্রথম আল্লাহর অর্ডার বা প্রথম যে ওহী, সেটা হচ্ছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারে পড়েন নাই। নবীজি চুপ করে দাঁড়িয়ে আছেন, বলে আমি তো পড়তে জানি না, অথবা কি পড়বো। তৃতীয়বার, থার্ড টাইম, ইকরা ইকরা ইকরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন বললেন নবীজি আপনি পড়ুন, নবীজি তখন বললেন আমি কি পড়বো? সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, নবীজি তো প্রথমবারে স্পষ্ট শুনতে পেয়েছেন যে পড়ুন, তারপরেও কেন তিনি চুপ থেকেছেন? এই সুকুত বা চুপ থাকার পেছনে লজিক আছে। সুবহানাল্লাহ পড়ে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বুঝিয়েছেন, তোমার সামনে পড়া আসলেই তোমার পড়া যাবে না, তোমার সামনে পড়া আসলেই সেটা পড়া যাবে না।
আগে তুমি রিয়েলাইজ করো সেই পড়ার মধ্যে সৃষ্টি তত্ত্ব আমার স্রষ্টার কথা আছে কিনা। কারণ নবীজি 3 বার যখন শুনলেন তারপরে বললেন আমি কি পড়বো। এরপরে জিবরিল আমিন তখন বললেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন ওই স্রষ্টার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সৃষ্টি তত্ত্ব যেখানে নাই, স্রষ্টার কথা যেই পড়ার মধ্যে নাই, ওই পড়া কখনো পড়াই হতে পারে না। যেই পড়ার মধ্যে আমার আল্লাহর কথা নাই, স্রষ্টার কথা নাই, রবের কথা নাই, সেই পড়া হতে পারে। নবীজি এই জন্য পড়েন নাই। তৃতীয়বারে তিনি যখন দেখলেন না এই পড়ার মধ্যে আমার রবের কথা আছে, আমি যেই রবের ইবাদত করি তার কথা আছে, সৃষ্টির কথা আছে, সৃষ্টি তথ্য আছে, আমি এই পড়া এখন পড়ব। তিনি পড়া আরম্ভ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন, ইবাদত শুধুমাত্র নামাজ পড়ার নাম নয়, ইবাদত শুধুমাত্র দান কিংবা সাদাকা করার নাম নয়, ইবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা পৃথিবীতে জাতি প্রেরণ করা হলো, জাস্ট দুইটা জাতিকে আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন। এক হচ্ছে মনুষ্য জাতি আর দ্বিতীয় হচ্ছে জিন জাতি। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ডেডিকেট করলেন, বললেন দুইটা জাতিকে কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্যই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মাঝখানে অনেক দুষ্টু জিনের প্রভাব আছে না? দুষ্টু জিনের প্রভাব আছে। তো আজকে আসুন, আমি যখন তাফসিরে নুরুল কোরআন থেকে আয়াত পড়ছিলাম তখন ওখানে দেখলাম দুষ্টু জিন, এই ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয়াতের অবতারণার পরে দুষ্টু জিনের প্রভাব থেকে বাঁচার একটা আমল আছে। ওই আমল মুফাসসির ইন্ডিকেট করেছেন, ওখানে তুলে ধরেছেন। আপনারা কি জানতে চান দুষ্টু জিনের থেকে বাঁচতে হলে কোন আমল? একটু জানতে চান? আমিও বলি, মনোযোগ বাড়ান। আমার এই কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে? আজকে আমরা আছি সূরা বাকারা 21 নম্বর আয়াতে কারিমা থেকে। আমরা ধারাবাহিকভাবে যত দূর পর্যন্ত আমাদের সক্ষমতাই কুলায়, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা এগোতে থাকবো ইনশাআল্লাহ। তাফসীরে নুরুল কোরআন প্রণেতা তিনি উল্লেখ করেন, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে। আধুনিক কিছু তাফসীরে আমি অনলাইনেও সার্চ করে দেখলাম যে আধুনিক কিছু তাফসীরের মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে বেশিরভাগ দুষ্ট জিনগুলো থাকে নাজাস, যেই জায়গায় অপবিত্রতা বেশি সেই জায়গায় দুষ্ট জিন বেশি থাকে। আমরা অনেকে বলি ভূত, ভূত বলতে কিছু নাই, যেগুলোকে আমরা ভূত বলি ওইগুলোই হচ্ছে দুষ্ট জিন। দুষ্ট জিনদের অনেকগুলো শেকেল হয়, অনেকগুলো আকৃতি তারা নিতে পারে। তারা এই মুহূর্তে মাছের আকৃতি তো কুকুরের আকৃতি, তারা এই মুহূর্তে বিড়াল তো এই মুহূর্তে সাপ, যে কোনো আকৃতি তারা ধারণ করতে পারে। জিনদের মজার একটি বিষয় কি জানেন? আমি পড়তে পড়তে অবাক হয়ে গেলাম। জিন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ওই ময়দানে মাহশারে আমরা যেমন এখন জিনদেরকে তাদের আসল অবয়বে দেখতে পাই না, কিয়ামতের দিন আমরা তাদেরকে দেখতে পাবো, মাগার ওরাই আমাদেরকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্যের ব্যাপার। তবে এই দুষ্ট জিনরা মানুষদের অনিষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লাগে। আচ্ছা বলুন তো, শয়তান মানুষের মধ্যে আর জিনের মধ্যে আছে, এটা কি বিশ্বাস হয়? কেন হবে না? আল্লাহ নিজে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের মাঝেও আছে, জিনের মধ্যেও আছে। তো আল্লাহ মানুষদেরকে আর জিনদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে শয়তানি যদি মানুষের মধ্যে চলে, জিনদের মধ্যেও চলার সম্ভাবনা আছে না নাই? আছে। নবীজি নিজে বলেছেন যে শয়তানের, যে শয়তানি জিন বা দুষ্ট জিন, তাদের প্রভাব আছে, নবীজি দ্বারা প্রমাণিত। মাঝে মধ্যে অনেক মানুষের উপরে আসর করে, অসুস্থ করে রাখে, ভালো ভালো কাজে যেতে দেয় না। এইগুলো থেকে বাঁচার উপায় কতকগুলো, তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে, মনোযোগ আছে আপনাদের? দুষ্ট জিন কোথায় থাকে আগে আমরা জেনে নেই। দুষ্ট জিন থাকে, যতগুলো তাফসীর আমি ঘাটাঘাটি করলাম দেখতে পেলাম, টয়লেটে দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে। কোথায়? অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে না? তো অ্যাটাচ বাথরুমের একটা আমি সাজেশন দিতে চাই যে দরজা আপনারা সবসময় বন্ধ রাখবেন, দরজাটা সবসময় বন্ধ রাখবেন। বাড়িতে যদি বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই বন্ধ রাখবেন। যদি বন্ধ রাখতে মাঝে মধ্যে উন্মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা
পর্দা ব্যবহার করবেন, যে বাচ্চারা অগোচরে দরজা খুলে রেখে আসতে পারে। এই জন্য পর্দার একটা থাকলে অন্ততপক্ষে সরাসরি সেখানকার সঙ্গে ঘরের সম্পর্কটা থাকবে না। আর ঘরের মধ্যে যদি আপনি দরজা খুলে রাখেন, ছোট বাচ্চা যদি শুয়ে রাখেন, পরীক্ষিত দেখা বিষয় ওই দুষ্ট জিন ওই বাচ্চাকে ডিস্টার্ব করে। এজন্য বাথরুম ব্যবহারের পরে অবশ্যই আমরা বন্ধ রাখবো। আর দুষ্ট জিনের খাবার কি জানেন? সব জিনদের খাবার হচ্ছে মাছের কাঁটা, গোশতের হাড়, তারপরে চর্বি, তৈলাক্ত খাবার হচ্ছে জিনদের খাবার। আপনি আমি যদি ঘরের মধ্যে এই খাবারগুলো জায়গায় বিভিন্ন জায়গায় ঢেকে না রেখে উন্মুক্ত রাখি, ওই জায়গায় জিনদের প্রভাব হবে, জিনরা এসে ওই খাবারগুলো খাওয়া শুরু করে দেবে। আর খেতে খেতে তাদের মনের মধ্যে দুষ্টুমি থাকার কারণে ছোট বাচ্চারা থাকলে, বিশেষ করে মুরব্বীদের তুলনায় দুষ্ট জিনগুলো বাচ্চাদের উপরে অ্যাটাক করে বেশি। ঘরে যদি বাচ্চারা থাকে, আপনি অবশ্যই খাবার শেষে হাড্ডি, এরপরে হচ্ছে আপনার কাঁটা, এগুলো ঢেকে রাখবেন অথবা বাইরে দূরে কোথাও ফেলে দেবেন কারণ এইগুলোর মাধ্যমে জিনের প্রভাব আপনার আমার বাড়িতে চলে আসে। এগুলো সব তাফসিরের কথা, কষ্ট হচ্ছে তো। এইগুলো কাজ যদি আমরা করি, পাশাপাশি একটা আমল করতে হবে, যে আমলটা সরাসরি শিক্ষা দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি হলো সূরা বাকারা। যেই বাড়িতে বেশি বেশি লাউডলি তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে দুষ্ট জিন প্রভাব ফেলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন সূরা? সবাই বলেন সূরা বাকারা। বলতে পারেন হুজুর এত বড় সূরা। দেখেন, আধুনিক কিছু মুফাসসিরিনে কেরামগণ তাদের লেকচারও শুনেছি, তারা এই কথা বলেছেন, যদি আপনি মুখস্থ করতে না পারেন, আপনি মুখস্থ পড়তে না পারেন, বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে অন্ততপক্ষে একটা করে প্লেয়ার আছে। আপনি অডিও প্লেয়ার হোক আর ভিডিও প্লেয়ার হোক, মোবাইল আছে না নাই? তো আপনি সেখানে সূরা বাকারাটা তেলাওয়াত ছেড়ে দেন, একটু লাউডলি দেন, প্রতিদিন একবার করে দেন না, সকালবেলা দেন, সন্ধ্যাবেলা দেন, সূরা বাকারা তেলাওয়াত হবে। যত জোরে পারেন আপনি ভলিউমটা দেন, অন্তত ঘরের চারপাশ যেন সেই আওয়াজটা চলে যায়। যত দূর সূরা বাকারার আওয়াজ যাবে, এই দুষ্ট জিন ওই ঘরে প্রভাব ফেলতে পারবে না। তাহলে এখন থেকে সূরা বাকারার উপরে আমল করা যাবে তো ইনশাআল্লাহ। এই দুষ্ট জিন থেকে আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন, পড়ে আমিন। আরেকটি আমল শিখিয়ে দেই, কষ্ট হচ্ছে? আরেকটি আমল হচ্ছে, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা 3 বার ফজরের নামাজের পর আর হচ্ছে মাগরিবের নামাজের পরে 3 বার করে পাঠ করতে হবে। কয়বার? কেউ যদি দৈনন্দিন সকালবেলা ফজরের নামাজের পরে 3 বার পাঠ করে, মাগরিবের ফরজ নামাজের পরে 3 বার পাঠ করে, নবীজি বলেছেন সারা দিন সারা রাত কোন রকম জিন হোক, দুষ্ট হোক, কোন রকম পেট হোক, আপনারা যে যাই বলেন, কোন অনিষ্টতা তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দোয়াটা অনেকের মুখস্থ আছে, অনেকের নেই। দোয়া আল মাসনুনা, অনেকগুলো আবশ্যিক দোয়া আছে, এই দোয়াগুলো আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা প্রতিদিন কয়বার পড়তে হবে? আমার সাথে পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একবারে আমাদের মুখস্থ হবে না, অন্তত পক্ষে এখন তো গুগলের যুগ, আপনি গুগলে সার্চ করেন না, নবীজির শিক্ষা দেওয়া দোয়া আল মাসনুনা। আরেকটি বই আছে, দোয়া ও জিকির বলে একটা শিরোনামে বই আছে, খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা। ওখানে আপনি অনেকগুলো দোয়া পাবেন, যেই দোয়াগুলো সই হাদিস থেকে প্রমাণিত। এই হাদিসের এই দোয়াগুলো যদি আমরা মুখস্থ করে নিই, অন্তত পক্ষে 10টা দোয়া যদি মুখস্থ থাকে, বিভিন্ন রকম আযাব গজব আর এই রকম শয়তানি ফাঁদ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে এই দোয়া আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। তো আরেকটি শিক্ষা দেই, সেটিও হাদিস থেকে। আয়াতুল কুরসি অনেকের মুখস্থ আছে না? এটাও কিন্তু সূরা আল বাকারারই অংশ। আসছে সামনে আয়াতুল কুরসি নিয়ে যেদিন তাফসীর হবে বিশদ আকারে বলবো। এই আয়াতুল কুরসি আমরা প্রত্যেক নামাজের শেষে তো পড়বই,
বিশেষ করে যদি ফজর আর মাগরিবে আমরা স্পেশালি এটার আমল করি, দুইবার, মানে ওই সময় একবার এই সময় একবার তেলাওয়াত করে, এই দেখেন হাতের মধ্যে ফুঁ দিলেন, দুই হাতে দিয়ে মাথা থেকে শুরু করে গোটা গা যদি আপনি এভাবে মাসাহ করে নেন, এই শরীরের মধ্যে দুষ্ট জিন কোনো প্রভাব ফেলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আমল শিক্ষা দেই, কষ্ট যদি না পান। কষ্ট পাচ্ছেন? ইবাদত অনেক হয়ে থাকে, এগুলো হচ্ছে ইবাদতের একটা ক্লাস, একটা শ্রেণী। ইবাদত অনেক প্রকারের হতে পারে, ব্যক্তিগত জীবনের ইবাদতের কথা বলছিলাম, সেদিকে আবার যাব। আরেকটা আমল শিখেই আমি চলে যাব। যে কুল হু সূরা আমরা পড়ি, সূরার নাম সূরা ইখলাস। সকলে বলেন তো কি? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। মাশাআল্লাহ, সবারই কম বেশ এটা মুখস্থ আছে। সূরা ইখলাস, এরপরে সূরা ফালাক, এরপরে সূরা নাস। এই তিনটা সূরা অনেকের মুখস্থ আছে না ভাই? এই তিনটা সূরা পড়বেন। এই তিনটা সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ মাগরিবে আর ফজরে আপনি পড়বেন। এই সেম ওয়েতে আপনি ফুঁ দেবেন দুই হাতে, গোটা গা শরীর মাসাহ করে নেবেন। ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে ফুঁকে দেবেন। নবীজির হাদিস মিথ্যা হবে না ইনশাআল্লাহ। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ওই বাচ্চা এবং আপনি নিজেও যদি আমল করেন, কোন রকম দুষ্ট জিন আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই আমলগুলো করার তৌফিক আমাদের দান করে। তাহলে ব্যক্তিগত জীবন ইবাদত আছে। দ্বিতীয় হচ্ছে পারিবারিক জীবন ইবাদত। সুবহানাল্লাহ পড়েন না? পারিবারিক জীবনে ইবাদত কেমন? সন্তান হয়ে পিতামাতার প্রতি আজকে আমাদের অসদাচরণ বেশিটা আমরা লক্ষ্য করছি। আবার স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামীর ভালো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না। বর্তমান সমাজে একটা কবিরা গুনাহ দিন দিন একেবারে কমন হয়ে বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আজকে নিজের বউকে অনেকের ভালো লাগে না, কিন্তু ভাইয়ের বউ, ভাবি বা অন্যান্য যে পরকীয়া প্রেমগুলো বাড়ছে, ম্যাক্সিমাম বিবাহিতদের মাধ্যমে এই ঘৃণিত একটা কাজ সমাজের মধ্যে দিন দিন বেড়ে যাচ্ছে। এটার কারণে পারিবারিক কলহ আর অশান্তি দিন দিন অনেক অনেক বেড়ে যাচ্ছে। এটা যদি এখনই না থামানো যায়, ভবিষ্যতে এই যে ঘর বাড়ি সংসার ভাঙন কি পরিমাণে ভাঙছে, এটা আরো দিন দিন বেড়ে যাবে। আল্লাহ যেন হেফাজত করে। পড়ে নামে ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে পিতামাতার সঙ্গে সন্তান হিসেবে সদাচরণ করা, নিজের অধীনস্থ নিজের সন্তানের সঙ্গে সদাচরণ, ভালো আচরণ করা, স্বামী স্ত্রীর মধ্যে মুআমালাত মুহাশারাতটা ভালো হওয়া। এমনকি পরিবার নিজে বাঁচলে হবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার পরিত্রাণের উপায়গুলো খুঁজবে। আহাল পরিজন যারা আছে তাদেরকেও বোঝাবে যে এই কাজ করো না, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে। আমরাও যেন এই কাজ করবো ইনশাআল্লাহ। আজকে অনেকে স্মার্ট সাজে, পরিবার পারিবারিক ইবাদত নিয়ে কথা বলছি। অনেক যুবক আছে স্মার্ট সাজতে গিয়ে এত পরিমাণে নিজেকে স্মার্ট দাবি করে, স্মার্ট সাজতে গিয়ে দেখেন ছেঁড়া প্যান্ট পরে। পরে কি পরে না? ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা, ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে এদিকে উলঙ্গ ন্যাংটো হয়ে যাচ্ছে আর বলে আমি স্মার্ট। আছে না নাই? আমি হাসির খোরাকি দিইনি, বাস্তবতা থেকে বলছি। অনেকে প্যান্ট পরে, শার্ট পরে, নিজেকে দাবি করে আমি স্মার্ট। আগে ছিলাম অ্যানালগ, এখন স্মার্ট, অথচ উলঙ্গ হয়ে গেছে, প্যান্ট অ্যান্ড ছেঁড়া। আছে না নাই? স্মার্ট নিজেকে দাবি করার বিষয় নয়, সবচাইতে বড় লজ্জাশীলতাই হচ্ছে ইমানদারের একটা ভূষণ বা অলংকার। তুমি যদি উলঙ্গ হয়ে এটাকে স্মার্ট বলে দাবি করো, এটা সবচাইতে বোকামি ছাড়া আর কোনো জ্ঞানবানের কাজ হতে পারে না। আজকে সমাজের মধ্যে অনেক যুবক যুবতী আমি দেখতে পাই, রাস্তাঘাটে চলতে গেলে চোখে পড়ে যে ছেঁড়া প্যান্ট পরে আছে, এটার নামই আবার স্মার্টনেস। আবার মাঝে মধ্যে দেখা যায় কি, ওই যে সালা শর্ট আছে না, কি বলে ওরা, বস্তা, ওই যে যেগুলো পাট দিয়ে সেলাই করে, সালা চট দিয়ে বানানো পোশাক, ওইগুলোর দাম নাকি হাজার হাজার টাকা। ওইগুলো বর্তমানে নাকি স্মার্টনেসের একটা ফ্যাশন। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে পারিবারিক ইবাদত, মূল্যবোধ কোথায় এতটা অবক্ষয় হয়ে যাচ্ছে। দিন দিন আমরা আইডল মানছি। চুল কাটার ক্ষেত্রে আমরা অনেক সন্তানগুলো চুলের মধ্যে লিখে রাখতেছি এলোমেলো কথা। বাড়িতে অনেক সময় যে শুমারি থেকে লোক আসে, বাড়িতে হোল্ডিং নাম্বার লিখে দিয়ে যায়। অনেক সন্তান আমি দেখেছি এরকম, চুলের মধ্যে এরকম হোল্ডিং নাম্বার লেখা আছে। হোল্ডিং নাম্বার লেখা থাকে। ওদের আইডলকে বলে আমাদের আইডল হচ্ছে মেসি, আমাদের আইডল হচ্ছে নেইমার।
গতকালকে একটা খবরের পত্রিকায় খবর দেখলাম, এই নেইমার বলে ব্রাজিলের একটা প্লেয়ার আছে, এই ব্যক্তি 3 নম্বর গার্লফ্রেন্ডের কাছে 3 নম্বর সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই যে যারা যুবকরা এই যে চরিত্রহীন একটা জেনাকারীকে আইডল বলে চলে, নবীজির কথা, এটা আমার কথা নয়। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত, হাসর নাসর, জান্নাত অথবা জাহান্নাম। এখন 3 নম্বর বান্ধবীর সাথে তার 3 নম্বর সন্তানের জন্ম হয়েছে, তার চরিত্রটা কত ভালো হইতে পারে? তাকে মুসলমান হিসেবে সমর্থন করা কি আমাদের জন্য উচিত? একটু বিবেকের কাছে বলেন, উচিত? বলতে পারেন হুজুর ব্রাজিলকে ধুইলেন, মেসি আর্জেন্টিনা কিছু বলবেন না? আরে ভাই, বর্তমানে একটা কথা কি জানেন, যে মেসি নেইমার হোক আর যে যেই দলেরই হোক, ওরা কিন্তু সম্পর্ক ঠিকই আছে। বর্তমান হুজুকে কিছু বাঙালি ব্যক্তিকে আমরা মডেল হিসেবে মানি, ওরা ঠিকই থাকে, আমরা শুধু ঘুষে পাবলিক যারা সমর্থক আছে মারামারি করে আমরা মরি। কি কথা বলেন ঠিক কিনা? ওরা ঠিকই আছে, ওরা সবাই জেনাকারী, ওরাও জেনাকারী, ওদেরও কোনো সম্পর্কের ঠিক নাই, ওরা কোনো ধর্ম মানে না। এক যদি হতো মুসলমান, যদি আমাদের ইসলামের কোনো আইডল হতো, আমরা তাকে মানতাম, নিঃসংকোচে আমরা মেনে নিতাম। কি কথা বলেন ঠিক কিনা? আমরা এখন থেকে পারিবারিক শিক্ষা, মূল্যবোধ, এই যে শুধুমাত্র সন্তানদের দায়ী করলে হবে না, পারিবারিক ইবাদতের মধ্যে পিতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সন্তান কাকে আদর্শ হিসেবে গ্রহণ করছে, লেনিন, কার্ল মার্কস নাকি কোন মাও সেতুং, কোন কি মেনে নিয়ে সে তার জীবন পরিচালনা করছে, পিতা হিসাবে, অভিভাবক হিসেবে জানার দরকার আছে না নাই? এটাই হচ্ছে ইবাদত পারিবারিক। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, সন্তান আহাল পরিবারদেরকেও বাঁচাও, এই আদেশটা কার? তাহলে এটা কিন্তু ফরজ বিধান। আমরা হেলাই ফেলাই গান মানে ভাসিয়ে দিচ্ছি, কিছু মনে করছি না, ডোন্ট কেয়ার না, এগুলো ফরজ বিধান। হুকুমটা দিচ্ছেন দুনিয়ার কোনো মানুষ নয়, হুকুম দিচ্ছেন কে? অতএব সাবধান হন। পারিবারিক জীবনের ইবাদতের পরে সামাজিক জীবনের ইবাদত আছে। সামাজিক জীবনের অনেক ইবাদত রয়েছে। অনেক ইবাদতের মধ্য থেকে একজন আপনার পড়শি আছে, পাড়া প্রতিবেশী আছে, তার সঙ্গে কিছু হক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার রান্না করতেন, তখন পরিমাণে ঝোলটা একটু বেশি দিতেন। ঝোল না কি বলে আপনারা? তরকারিতে পানির পরিমাণ দিলে ওটাকে কি বলে? কোন এলাকায় গেছে ওটাকে বলে সুরা, সুরা বলে বা ঝোল বলে। তো ঝোলটা বেশি দেবেন, এটা সুন্নাত, এটা সামাজিক ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদতগুলো আজকে আমরা অনেকে জানি না, জানার পরে অনেকে মানি না, এটাকে মনে করি এটা হুজুরদের কাজ, হুজুররা করুক গা। না ভাই, আল্লাহ এখানে সরাসরি বলছেন ইয়া আইয়ুহান নাস, কোনো মুসলমানকে বলে নাই, কোনো হিন্দুকে ইন্ডিকেট করে নাই। আল্লাহ বলেছেন এই হুকুমটা গোটা পৃথিবীর মানুষ না মানতে সবার জন্য। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন ভাইরা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার কথা বললেন। শোনেন, একটা জিনিস মনে রাখবেন, আখিরুজ জামান, আমার বর্তমান গবেষণা শেষ জামানা নিয়ে বেশি। তো শেষ জামানার একটি হাদিস, মুসলিম শরীফের একটি হাদিস বলি। আজকে ইবাদতের অবক্ষয়ের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনে একদিন বসে আছেন। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, 2 শ্রেণীর মানুষকে নির্ঘাত জাহান্নামে দেওয়া হবে। কয় শ্রেণী? কিন্তু আমি রাসূল এই 2 শ্রেণীর মানুষকে কোনোদিন দেখিনি, দেখবও না। তার মানে নবীজির জামানায় ছিল না এই 2 শ্রেণী। নবীজি বলেছেন এই 2 শ্রেণীর মানুষকে আমি কোনোদিন দেখিনি, ইন ফিউচার আমার জীবদ্দশায় দেখব না, এরা হবে জাহান্নামী। অথচ জাহান্নামে তো যারা যাবে, জান্নাতের কোনো সুঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি কথা বললেন জাহান্নামের সুঘ্রাণ পাবে না, যদিও জাহান্নামের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। কিন্তু এরা এতটাই হতভাগা, এতটাই কপাল পোড়া, নালায়েক, অধম, যে এরা এমন পাপ করে যাবে দুনিয়ার জীবনে, 2টা পাপ, এই 2টা পাপের কারণে জাহান্নামে যাবে তো বটে, জান্নাতের কোনো সুঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। আরেকবার পড়েন, কয়টা পাপ? নবীজি বলেছেন 2টা পাপের কারণে 2 শ্রেণীর মানুষ আমি রাসূল এদেরকে আমার জীবদ্দশায় দেখিনি, ইন ফিউচার দেখবও না। তারা আখিরুজ জামান, এট দ্য এন্ডিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শেষ সময় আসবে। এখন কি শেষ সময় আসছে কি নাকি বাকি আছে?
কি আপনাদের বিশ্বাস হয় না শেষ জামানা? অনেক মুরব্বীরাই দেখেন কিছু একটা দেখে ফেললেই বলে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এই যে যা কিছু একটু স্বাভাবিকতার বিপরীত কোনো কিছু হলেই বলে এটা কিয়ামতের আলামত। আসলে এইগুলো কিয়ামতের আলামত। তবে কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। কয়টা? আমাদের সামনে এগুলো আসবে। এই 10টা যখন সংগঠিত হবে তখন আর সময় থাকবে না, মানে চূড়ান্ত একবার শেষ দিকে 10টা হবে। তবে আলামাতুস সুগরা, যেটা ছোট ছোট আলামত, অসংখ্য আলামত নবীজি বলে গিয়েছেন, তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে নবীজি মুসলিম শরীফের হাদিসে বলেন, এক শ্রেণীর মানুষ বের হবে, তারা দল হবে, সংঘবদ্ধ দল হবে। কি হবে? সংঘবদ্ধ দল হবে। নবীজি বলেন আমি তাদেরকে কোনোদিন দেখিনি, দেখবও না। তারা জাহান্নামে যাবে, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। তারা দল গঠন করে প্রত্যেকের হাতে থাকবে একটা লেজের মতো ছড়ি ঘোরানোর একটা লাঠি। দেখেন উটের লেজ থাকে, লেজের যে চাবুকের মতো, অর্থাৎ হাদিসের ভাষ্য হাসিয়াতে দেখলাম চাবুকের মতো পেঁচানো লাঠি থাকবে প্রত্যেকের হাতে। কি থাকবে? সবার হাতে লাঠি থাকবে। কি থাকবে? বুঝতে অসুবিধা হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদেরকে আমি দেখিনি, দেখবও না। এক শ্রেণী হচ্ছে তারা দল গঠন করবে, প্রতিজনের হাতে থাকবে লাঠি। কি থাকবে? এই লাঠি নিয়ে তারা অন্যায়ভাবে মানুষদেরকে শুধু পিটাতে থাকবে, পিটাতে থাকবে, মারতে থাকবে, মারতে থাকবে, মারতেই থাকবে। কোন সময় আসবে তারা? শেষ জামানায়। কোন সময়? এটা মুসলিম শরীফের হাদিস। কোথাকার হাদিস? মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন এদের কাজ শুধু মারা। তারা দল গঠন করবে, মানুষদেরকে অন্যায়ভাবে শুধু পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। হাদিসের ব্যাখ্যায় দেখলাম পিটাইতে পিটাইতে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে আমরা যে বসবাস করছি বর্তমানে, একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো এই সিচুয়েশন আসছে নাকি বাকি আছে? 2 নম্বর দল হচ্ছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর শ্রেণী হচ্ছে তারা ওই সমস্ত রমণীরা, মহিলারা যারা পোশাক আশাক পরবে কিন্তু উলঙ্গই থেকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? পোশাক আশাক পরবে, দামি পোশাক। বর্তমান সময়ে বিকিনির অনেক দাম, এগুলোকে পোশাক বলা হচ্ছে আধুনিক সভ্যতা অনুযায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বলেছেন পোশাক, কিন্তু উলঙ্গতা তাদের ঠেকাতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই বিকিনি আজকে বাংলাদেশেও সব জায়গায় চালু হয়ে গেছে। কি চালু হয়েছে কি হয় নাই? তার মানে এমন এমন পোশাক পরছে, নবীজি হাদিসের শেষ দিকে বলেন এই মহিলারা পুরুষদেরকে নিজেদের দিকে আকর্ষণ করবে, আকৃষ্ট করার চেষ্টা করবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। বর্তমানে এই সিচুয়েশন বাংলাদেশে বোধহয় চালু হয় নাই। হয়েছে? হয়েছে। এমন এমন গান বের হয়েছে সর্বনাশ। ছোট্ট থেকে শুরু করে, সূরা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবার মুখে মুখে ওই দুষ্ট কোকিল ডাকে রে। কি কথা বলেন, আছে না নাই? এইগুলো আপনি সন্তানকে কি শেখাচ্ছেন? আপনি পারিবারিক ইবাদতের মধ্যে আছেন, তো মাঝে মধ্যে রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের কানের মধ্যে চলে আসে, তখন চিন্তা হয় কি রে, দুষ্টু কোকিল যদি এইরকম ডাকে তাহলে মিষ্টি ভদ্র কোকিল কেমন ডাকবে? এইগুলো যারা গানের লেখক, তাদের গানের আগাও নাই, মাথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আগেকার দিনের গানের মধ্যে কত শিক্ষণীয় কথাগুলো থাকতো। আগেকার দিনের, আমি গানকে প্রমোট করছি না, আমি শিক্ষার জন্য বলছি। বিরক্ত হচ্ছেন? আমি শিক্ষার জন্য বলছি। গান গাওয়া ভালো কথা। কোন সে গান? যে গানে তাজা হয় মানুষের ঈমান। কথা বলেন ঠিক না? এমন এমন গান আমরা গাবো না যেই গানকে মাধ্যম করে শয়তানকে প্রমোট করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শ্রেণীর কথা বললেন। এক শ্রেণী বর্তমান জামানায় বের হয়ে গেছে, যারা কিনা মানুষদেরকে আকর্ষণ নিজের দিকে করছে, নিজেরাও আকৃষ্ট হয়ে পড়ছে। এইগুলো হচ্ছে জাহান্নামের কীট, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়ি আমি। বিরক্ত হচ্ছেন কি? তাহলে সামনের দিকে যাওয়া যাক। ইবাদত, এই ইবাদতটা ব্যক্তিগত জীবনে যেমন, পারিবারিক জীবনেও গুরুত্বপূর্ণ, সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় জীবনেও গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এত আহাদ বলে একটা শব্দ ইসলামে আছে, মানে আনুগত্য। আনুগত্য করতে হবে। ইসলাম মেনে যদি কেউ ইমাম ডাকে, ইমাম মানে নেতা, ইমাম মানে সবাই বলেন না, ইমাম মানে কি? অন্যদিকে গন্ধ খুঁজবেন না। ইমাম সাহেব, আমি এখানে নামাজ পড়াই, কয়েকশো মুসল্লি দাঁড়াই,
এখান থেকে যদি নামাজে আমাদের মাঝে মধ্যে ভুল হয় না, এই কথা বলেন হয় না? তো নামাজের মধ্যে ভুল হলে লুকমা আছে না নাই? সামান্য আমরা ইমামতি করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াই, 1 রাকাত নামাজ যদি ভুল করি আমাদের লুকমা দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দেওয়া হয়, মানে ভুল শুধরিয়ে দেওয়া হয় যে ভুলটা আগে সংশোধন করো, এরপরে তোমার ইতাআত বা অনুসরণ করব। শিক্ষা নেন এখান থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সুন্নাহ থেকে শিক্ষা নেন। মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি একটা ছোট ভুল করে, ওই ভুলকে লুকমা দিয়ে মুসল্লিরা ঠিক করে অগ্রসর হওয়ার জন্য বলে, ভুল থাকাকালীন ইমামকে সামনের দিকে আগাইতে দেয়। তাহলে সমাজেরও কিছু কিছু ইমাম থাকবে, আল্লাহ রসুলের হাদিস থেকে শিক্ষা নেন, সমাজের ইমামদেরও আমরা যদি সবাই ভুল করার সঙ্গে সঙ্গে লুকমা দিতাম, লুকমা দিয়ে আটকে দিতাম যে শুধরাবা না যতক্ষণ, আগাইতে দেব না ততক্ষণ, এই সমাজটা জান্নাতের ফুলকোদারা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। এগুলো কি ইবাদত? এগুলো কি? এই ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে ইবাদত রয়েছে, সংস্কৃত অঙ্গনে ইবাদত রয়েছে। যদি অনেক লম্বা বিষয় ছিল, সময় সংকলন হবে না, সামনের দিকে যাওয়া যাক। কষ্ট কি পাচ্ছেন? একটু জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। আরো একবার বলি আল্লাহু আকবার। ইথিওপিয়া বলে একটা দেশ আছে, নাম শুনেছেন অনেকে। ইথিওপিয়া বলে একটা দেশ আছে, ওখানে মুসলিম অধ্যুষিত। হযরতে বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পূর্বপুরুষ এই ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। দুঃখ হচ্ছে ইথিওপিয়া বর্তমানে ভালো নাই। ইথিওপিয়াতে প্রতিনিয়ত ভূমিধস হচ্ছে। ভূমিধস, এত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যে ভূমিধসে প্রতিদিন শত শত মানুষ ওই ভূমির মাটির নিচে চাপা পড়ে মারা যাচ্ছে, অনেকে আহত হচ্ছে। আমরা তাদের জন্য দিল খোলা দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্বের মুসলমানরা যে যেখানেই একটু কষ্ট পাবে, আমরা একটু ব্যথায় ব্যথিত হব, এটাই হচ্ছে আমাদের মুমিনি বা ইমানি চেতনা। আল্লাহ তাআলা যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে ভালো রাখেন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আপনি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক তাদের দোয়া করার কারণে ওই দোয়াটা আমাদের জন্য কবুল করবে, যেটা বর্তমানে সবচাইতে বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করি, দোয়া আমাদের জন্য কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের স্রষ্টা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তোমাদের পূর্বপুরুষ, দাদা, পরদাদা, আরো যে আগে আসছিল সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। তোমরা কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে ইবাদত করার বিকল্প কোনো রাস্তা আছে? আচ্ছা, দান করা এটা কি ইবাদত? কি ইবাদত না? দান করা কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত। একটা প্রশ্ন এসেছে যে হুজুর, একজন নামাজ পড়ে না কিন্তু দান করে, নামাজ পড়ে না কিন্তু দান করে, তাহলে তার দানের হুকুমটা কি? তার দানের হুকুম হচ্ছে নবীজির ভাষ্য, ইসলামের ভাষ্য, তার দানটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। বলতে পারে না নামাজ যে পড়ে না। শুনুন, নামাজের এক হুকুম, সে যদি নামাজ না পড়ে নামাজের শাস্তি আছে, তার দানের অ্যাবিলিটি আছে, দান যদি না করে দানেরও শাস্তি আছে। সে দান আদায় করে দিল, তার মানে একটা তো হুকুম অন্তত মানলো। কি কথা বলেন ঠিক কিনা? ইসলামে জানাও ফরজ, মানাও ফরজ। এখন একজন জানলো কিন্তু মানলো না, আর একজন জানলো না মানলো না। তাহলে যে ব্যক্তি জানলো কিন্তু মানলো না, একটা হুকুম তো অন্তত সে মান্য করলো। যে ব্যক্তি জানলেও না মানলেও না, দুইটা হুকুমকে ডিনে করার কারণে অপরাধ একটু বেশি হবে তুলনামূলক। এই কথা বলে। তাহলে আমরা দানটাকে ইবাদত বলে মনে করি তো ইনশাআল্লাহ? কেন করবেন না? কারণ নবীজি বলেছেন এই দানটা হচ্ছে আল্লাহ পাকের কাছে এমন যে চারা গাছের মতো। কেউ যদি দান করলো আল্লাহর রাস্তায়, ওই দানটাকে আল্লাহ পাক পালন করতে থাকেন, লালন করতে থাকেন, আস্তে 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 ওটা অনেক বড় হয়। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামতের দিন হঠাৎ করে একটা বান্দাকে জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, তার আমল অতটা নাই।
অতটা আমল নাই যে আমল দিয়ে সে জান্নাতে যাবে। হঠাৎ করে ফেরেশতা এসে বলবে, এই নাও তোমার নেকি, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সে লোকটা বলবে, কি ব্যাপার, আমি তো এত নেকির মালিকানা নই, বা আমার অধীনে এতগুলো নেকি বা কল্যাণকর কাজ ছিল না। তখন ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, পৃথিবীতে থাকাকালীন তুমি 5টা টাকা অথবা কিছু অর্থ অথবা কিছু আল্লাহর রাস্তায় দান করছিলা। ওই দানটা আল্লাহর গ্রহণযোগ্যতা পাওয়ার কারণে আল্লাহ লালন করছে, পালন করছে। ওইটা বড় হইতে 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 এত বড় হইছে যে তোমার পাপের কাছে পাপটারে তুচ্ছ বানাইয়া ওই আমলটা এত বড় হইছে যে ওটা জান্নাতে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট হয়ে গেছে। তুমি আজকে জান্নাতে চলে যাও। এজন্য দান করার হাত উন্মুক্ত করার দরকার আছে না নাই? অনেকে আছে সমাজে কিপটা, আল্লাহ কম দেয় নাই, কিন্তু হাত এই রকম ছাড়া এরকম খোলেই না। আছে না নাই? কি কিপটা বোঝেন তো? কষ্ট পাচ্ছেন কি? কৃপণ মানুষ আছে না? উপন্যাসে পড়ছিলাম, গল্পে, অনুমতি পাইলে বলবো। কিপটার একটা উদাহরণ বলবো। এক দেশে ছিল একটা লোকটা, এত কিপটার কিপটে, নাম হচ্ছে হার কিপটা। কি কিপটা? চরম হার কিপটা। লোকটার কোনোদিন নামাজ পড়ে না, কি এত কৃপণ। বেটারে তার বন্ধু সবাই মিলে বলছে, শেষ সময় চলে আসছিস, নামাজ কালাম পর। জোর করে ধরে নিয়ে যায় মার্কেট থেকে 500 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিচ্ছে। পাঞ্জাবিটা পড়তে 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 কিছুদিন পর একটু পুরাতন হয়। স্বভাবতই যার একটা পাঞ্জাবি তার পরা লাগে বেশি, পুরাতনও হয় তাড়াতাড়ি। কিছুদিন পরে এক পাশ গেছে ছিঁড়ে। চিন্তা করলে এই পাঞ্জাবি গেছে ছিঁড়ে, 500 টাকা দিয়ে কিনছি, ফেলে দেবো। দর্জির দোকানে নিয়ে গিয়ে ওই সাইডটা কাটতে ফতুয়া বানাইছে। কি বানাইছে? ফতুয়া বানাই আবার বেশ কিছুদিন চালাইছে। একটাই পোশাক চালাইতে 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 ফতুয়ার এক পাশ গেছে ফেঁসে। চিন্তা করতেছে, হারে কি করা যায়, ফেলে দেবো। 500 টাকা নিয়ে গিয়ে আবার প্রক্রিয়া করে কাইটে একটা সুন্দর রুমাল বানাইছে। রুমাল বানায় অনেকদিন ব্যবহার করতেছে, করতে 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 রুমালটা গেছে এক ফাইসে ফেঁসে। চিন্তা করতেছে, যা কি করবে, এটা একবারে 500 টাকা দাম, ফেলে দেবো। দর্জির কাছে যে সুন্দর করে ওটাতে একটা টুপি বানাইছে। কি বানাইছে ভাই? বুঝতেছেন কথা? টুপি বানাইছে। টুপি মাথায় দেয়, নামাজে যায়। হঠাৎ একদিন নামাজের রক্ত হয়ে গেছে, টুপি কেসে দিয়েছে ওর বউ, কিন্তু শুকায় নাই। ভাত রান্না হচ্ছে, বলতেছে, বউ নামাজের তো সময় যাই, তুমি এক কাজ করো, চুলার উপরে একটু তাড়াতাড়ি ধরো, শুকায় যাবে। চুলার উপরে ধরছে, আল্লাহর কি ইশারা, বউয়ের হাতে লাগছে তাপ, আর ছাইরে গেছে, ভিতরে পড়ে পুড়ে ছাই। ও এখন চুপ করে দাঁড়ায় আছে। বেটা বলতেছে, কি করা যায়, নামাজে আর যাব না, নামাজে যাব না। টুপি পরে গেছে। আগুন যখন ঠান্ডা হয়ে গেছে, ওই ছাই ওখান থেকে তুলছে। ছাই তুলে দাঁতের মধ্যে দেয় মাঝে, কুলি করে ফালাই দে, বলে, আল্লাহ 500 টাকা আমি পানিতেই দিলাম, আমি হাসির খোরাকি দেই নাই, এমন চেটে পুটে খাই, আল্লাহর রাস্তায় কিছু দান করেন। এমন কিপটা মানুষ দু একটা পাবনাতে এই সমাজে আছে না নাই? ভাই, কার জন্য আপনি কিপটামি করেন? আজকে মরে যান, কালকে আপনার সব পোশাক পরে থাকবে, সব ধন ভান্ডার পরে থাকবে, আপনার যে নমিনি ব্যাংকের আছে সে সব টাকা তুলে নেবে, আপনারে কিচ্ছু দেবে না। পুরুষ হলে 5 টুকরা কাপড়, তাও কম দামের, বেশি দামের না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য কি করেন? কার জন্য কি করেন? হাই হতাশ, আফসোস ছাড়া কিচ্ছু থাকবে না। এজন্য মৃত্যু আসার আগে দান করব কার রাস্তায়? সবাই বলেন না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, পড়ি আল্লাহ। আপনাদের দানের অবস্থা বেশি ভালো না, এজন্য কষ্ট নিয়ে কথাগুলো বললাম। কেউ কি কষ্ট পেয়েছেন আমার কথায়? প্রাসঙ্গিক কিছু কথা চলে আসে। আজকে আমরা 21 নম্বর আয়াত থেকে বের হতে পারলাম না। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ, যিনি, ওই আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তো আসমানকে বানিয়েছেন ছাদ। সুবহানাল্লাহ বলেন। আর কি করেছেন? আরদ। আর জমিনকে করেছেন ফিরাশা, বিছানা। এই জমিনটা বিছানা, ঘোষণা কার? আল্লাহ। তাহলে দুনিয়াতে আপনি ঘরে থাকতে পারতেছেন না, আপনি ওই জায়গায় থাকতে পারতেছেন না, কেউ গাছতলায়, কেউ 5 তলায়। আরে কিসের চিন্তা? আল্লাহ বলেছে গোটা দুনিয়া মানুষের জন্য বিছানা। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে এই ছাদ, আকাশ নামক ছাদ, ঘোষণা কার? আল্লাহ। উন্মুক্ত প্রত্যেকটা মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ বলেছেন, গোটা পৃথিবীর পুরো জমিনটা তোমাদের জন্য বিছানা। পুরা জমিন থেকে যতটা আসমান দেখতে পাও
সব তোমাদের জন্য খোলা ছাদ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া আনজালা মিনাস সামা, আমি আসমান থেকে আবার পানি দেই তোমাদের জন্য, ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং সেটা থেকে প্রস্ফুটিত হয় অনেকগুলো ফল, ফলাদি ফল, ওটাতে রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসেবে আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তো সুতরাং তোমরা জেনে শুনে বুঝে সজ্ঞানে আল্লাহর সাথে কাউরে শরীক করো। আমাদেরও উচিত আল্লাহর সঙ্গে জেনে শুনে আমরা অংশীদার স্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। পরিশেষে একটা কথা বলি, দানের হাত উন্মুক্ত করেন ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? দান কি শুধু টাকা পয়সা দান? না, শুধু টাকা পয়সা দান নয়। একটা কথা বলি, আজকে আপনি মারা যাবেন নাকি মারা যাবেন না? কেউ কখন মারা যাব, কে মারা যাব কেউ বলতে পারি না। সুতরাং একটু দান করেন। নবীজি বলেছেন দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপকামিং, আপনার জীবনে বিপদ এখনো আসে নাই, আসবে, নবীজি বলেছেন এমন আনেওয়ালা বিপদ দানের মাধ্যমে আল্লাহ দূর করে দেয়। তাহলে মানুষের জীবনে বিপদ নাই এমন মানুষই নাই। সুতরাং বেশি বেশি দান করবেন। গোপনে দানকারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, অতএব গোপনেও দান করেন, প্রকাশ্যেও দান করেন। দান করতে হবে ইনশাআল্লাহ, বলেন না? আর একটু হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। চায়ের দোকানে বসলে কমপক্ষে এখন চায়ের দাম 10 টাকা। কফি রেস্টুরেন্টে বসেন, 150 টাকা নিচে কোনো কফি নাই। তো ওই জায়গায় টাকা খরচ করতে কোনো কার্পণ্য নাই। মসজিদ, মাদ্রাসা, হুজুর, ইমাম, খতিব, তারপরে মুয়াজ্জিন, এদের কাছে আসলে এত কিপটামি কেন বেড়ে যায়? কি সমাজের হালচাল তো এরকমই বর্তমানে, কি কথা বলেন? তো এইগুলো করবেন না, মেহেরবানি করে বলছি। আল্লাহর রাস্তায় হাতকে খোলাসা করে দেন। আপনাকে যে আল্লাহ দান করেছেন আপনি ওখান থেকে ব্যয় করে দেন। ওই খালি জায়গাটা আল্লাহ পুরা করে দেবে, ওটা ফাঁকা রাখবে না, আল্লাহ আবার দিয়ে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। সাদা মানে আপনি দান যত করবেন নাফাকা। একটা কথা বলে শেষ করি, সুরঙ্গ পথ, পাইপের মতো দানটা। নবীজি বলেছেন কোরআনের ভাষ্য, কেউ যদি এই রাস্তা দিয়ে একদিক দিয়ে দিয়ে দেয়, ওই যে ফাঁকা জায়গা হলো, আল্লাহ তাআলা উত্তম কোনো কিছু ওই জায়গায় আবার দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। যতটুকুন বললাম ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের আমলিয়াত জিন্দেগি গঠনের তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল